ওয়েলকাম স্টুডেন্টস, আই এম রোহন মন্ডল, ইউর ম্যাথামেটিক্স টিচার। তো আজকে আমরা পড়ব ডিনামিক্স অফ পার্টিকেলের সেন্ট্রাল অরবিট বা সেন্ট্রাল ফোর্স বলে যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের নেক্সট পার্টটুকু। অলরেডি আমরা ফার্স্ট পার্টটুকুর ক্লাস করে ফেলেছি, তো কিছু কিছু প্রবলেম এখনও বাকি ছিল, সেই প্রবলেমগুলো আমরা কিন্তু আজকের ভিডিওতে করব। তো এই চ্যাপ্টারটা পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে প্রচুর, এবং তোমরা প্রত্যেকেও বুঝতে পেরেছো যে খুব একটা জটিল চ্যাপ্টার নয়, মোটামুটি একই টাইপেরই অঙ্ক। তো যাই হোক, আমরা নেক্সট যেগুলো পড়ে আছে প্রবলেম বাকি সেগুলো আজকে আমরা করি। আচ্ছা, নেক্সট তাহলে আমরা শুরু করছি ডাইনামিক্স অফ পার্টিকেলের সেন্ট্রাল অরবিটের নেক্সট প্রবলেমটা বলেছে এরকম যে ফাইন্ড দ্য ল অফ ফোর্স টু দ্য পোল হোয়েন দ্য পাথ ইজ দ্য কার্ডিওয়েড দিস। তাহলে এখানটায় পাথ বলে দিয়েছে, আমাকে ল অফ ফোর্স বার করতে হবে। তারপরে আরও অনেক কিছু দিয়েছে এখানটায়, সেগুলো আমরা পরে আসছি। আগে কার্ড বলে দিয়েছে, ফোর্সটা বার করার চেষ্টা করি, ঠিক আছে? তো 3 নম্বর প্রবলেমটা হচ্ছে পাথ বলে দিয়েছে, আমাকে ফোর্স বার করতে হবে। তো গিভেন দ্যাট আর ইকুয়ালস টু এ ইন্টু 1 মাইনাস কস থিটা। তাহলে এখান থেকে ইউ মানে কত হবে? 1/r অ্যাকচুয়ালি, সেটা মানে হয়ে গেল 1 মাইনাস কস থিটা, মানে সরি 1/a ইন্টু 1 মাইনাস কস থিটা। দিস ইজ ইকুয়ালস টু, এটাকে যদি ফর্মুলায় ফেলে দিই, 1/2a সাইন স্কোয়ার থিটা বাই 2, তার মানে কোসেক স্কোয়ার থিটা বাই 2 ডিভাইডেড বাই 2a। এটা হচ্ছে ইউ এর ভ্যালু, ঠিক আছে? তাহলে ইউ যদি এরকম হয়, সো ডি ইউ ডি থিটা আমার লাগবে, আমার তো এই ফর্মুলায় পুট করবো, ডি টু ইউ ডি থিটা 2 প্লাস ইউ ইজ ইকুয়ালস টু এফ বাই এইচ স্কোয়ার ইউ স্কোয়ার। এখানটায় এফ এর ভ্যালুটা আমাকে বার করতে হবে এই ইকুয়েশন থেকে। তাহলে এটা লাগবে, একবার ডেরিভেটিভ যদি করি কত হবে? 2 কোসেক থিটা বাই 2 ইন্টু আবার কোসেক থিটার ডেরিভেটিভ মাইনাস কোসেক থিটা বাই 2 ইন্টু কট থিটা বাই 2 ইন্টু আবার থিটা বাই 2 এর ডেরিভেটিভ হাফ ডিভাইডেড বাই 2a। এটা কেটে গেল, পড়ে থাকলো মাইনাস কোসেক স্কোয়ার থিটা বাই 2 ইন্টু কট থিটা বাই 2 ডিভাইডেড বাই 2a। আমি যদি আবার ডেরিভেটিভ করি তাহলে ডি টু ইউ ডি থিটা 2 পেয়ে যাব, অ্যান্ড ডি টু ইউ ডি থিটা 2, তাহলে -1/2 এটা বাইরে রাখলাম। প্রথমে কোসেক স্কোয়ার থিটা বাই 2 এর ডেরিভেটিভ করি, তাহলে 2 কোসেক থিটা বাই 2 ইন্টু আবার কোসেক থিটার ডেরিভেটিভ মাইনাস কোসেক থিটা বাই 2 কট থিটা বাই 2 আবার থিটা বাই 2 এর ডেরিভেটিভ হাফ ইন্টু কট থিটা তো ছিলই, থিটা বাই 2 তো ছিলই, প্লাস এবার কট থিটার ডেরিভেটিভ মাইনাস কোসেক স্কোয়ার থিটা বাই 2 ইন্টু হাফ ইন্টু কোসেক স্কোয়ার থিটা বাই 2, ঠিক আছে? এটা মানে হচ্ছে আমাদের ইউ ইন্টু ভি আকারে আছে, ইউ ইন্টু ভি। তাহলে দিস ইজ ইকুয়ালস টু, এটা কেটে গেল। আচ্ছা, তাহলে পড়ে থাকছে, দেখো এইটার জন্য মাইনাস, এটার জন্য মাইনাস, তাহলে বাইরে চলে আসলো 2a, মাইনাস বের করে দিলে, তাহলে এখানটায় পড়ে থাকছে কোসেক স্কোয়ার থিটা বাই 2 দুটো মিলে, আর এখানটায় কট স্কোয়ার থিটা বাই 2 প্লাস এইটা আর এইটা মিলে কোসেক টু দি পাওয়ার 4 থিটা বাই 2, ঠিক আছে? 4 থিটা বাই 2 ডিভাইডেড বাই 2 এখানটায় কিন্তু একটা আছে। আচ্ছা, পরের লাইনে 1/2a লসাগু করে দিই, তাহলে 2 ইন্টু 2 কোসেক স্কোয়ার থিটা বাই 2 ইন্টু কট স্কোয়ারটাকে আমি কোসেক টু দি পাওয়ার 4 থিটা বাই 2 -1 করে দিলাম, প্লাস এটা কোসেক টু দি পাওয়ার 4 থিটা বাই 2। আলটিমেটলি এখানটায় কী হয়ে গেল দেখো, এটা বাইরে নিয়ে আসলে 1/4, এখানটায় 2 কোসেক টু দি, এটা স্কোয়ার, 2 কোসেক টু দি পাওয়ার 4 প্লাস 1, তার মানে হচ্ছে 3 কোসেক টু দি পাওয়ার 4 থিটা বাই 2 মাইনাস এটার সাথে এটা গুণ করলে 2 কোসেক স্কোয়ার থিটা বাই 2 দিস ইকুয়ালস টু 1/4a। দিয়ে এবার ভ্যালু পুট করি, দেখো এখানটায় কোসেক স্কোয়ার থিটা বাই 2, তার মানে এই 2a এর সাথে গুণ করে দিই, তার মানে কোসেক স্কোয়ার থিটা বাই 2 মানে 2au। তাহলে এখানটায় কত হবে? 2au
তার স্কোয়ার। সিমিলারলি -2 ইন্টু কোসেক স্কোয়ার থিটা বাই 2 ভ্যালু পুট করে দিলে 2au। তাহলে আলটিমেটলি এটা হয়ে গেল, দেখো এখান থেকে আলটিমেটলি এটা কত হবে, 4a ইন্টু 2 দুগুণি 4, 3 4 12, a স্কোয়ার ইউ স্কোয়ার মাইনাস 4au ইস ইকুয়ালস টু, কিছু কেটে যাবে, 4a কমন যদি নিই বাইরেটা কেটে যায়, তাহলে পড়ে থাকে কত, 4 নিলে 3 ইন্টু a ইউ স্কোয়ার মাইনাস ইউ। এটা হলো d2u d থিটা 2 এর ভ্যালু। সো d2u d থিটা 2 প্লাস ইউ, তার মানে হয়ে গেল 3au স্কোয়ার। এটা মানে হয়ে যাচ্ছে আমাদের f বাই a স্কোয়ার ইউ স্কোয়ার। ঠিক আছে, দিস ইকুয়ালস টু তাহলে হয়ে গেল 3au স্কোয়ার। তাহলে আলটিমেটলি এখানটায় f এর ভ্যালু কত হচ্ছে, তাহলে আলটিমেটলি এখানে f এর ভ্যালু কত হচ্ছে, f ইজ ইকুয়ালস টু 3a স্কোয়ার ইউ টু দি পাওয়ার 4। দ্যাট মিন্স f ভ্যারিজিয়াস ইউ টু দি পাওয়ার 4, এটা তো কনস্ট্যান্ট, দ্যাট মিন্স f ভ্যারিজিয়াস 1/r টু দি পাওয়ার 4। দিস ইজ দ্য ল অফ ফোর্স। ঠিক আছে, এবার এই কোশ্চেনেরই পরের পার্টগুলোয় দেখি কি বলছে। তারপরে বলেছে প্রুভ দ্যাট ইফ f ইজ দ্য ফোর্স অ্যাট অ্যান অ্যাপস অ্যান্ড v ইজ দ্য ভেলোসিটি, দেন এটা প্রমাণ করতে বলেছে। তাহলে বলছে এফটা ফোর্স, অ্যাপসাইডাল ডিস্টেন্সে এফটা ফোর্স, এফটা কিন্তু যে কোনো জায়গায় ফোর্স নয়, এফটা হচ্ছে অ্যাপসাইডাল, অ্যাপসে হচ্ছে এফ ফোর্সের ভ্যালু, আর ভেলোসিটি তখন ভি, তাহলে সেই ভি আর এফের মধ্যে এই রিলেশনটা আসবে। ঠিক আছে, তো দেখো আমাদের যদি ওই জিনিসটা আনতে হয়, তাহলে আমাকে অ্যাকচুয়ালি কী নিয়ে আসতে হবে, নিয়ে আসতে হবে ভেলোসিটির সাথে এফ, তাদের রিলেশন। ঠিক আছে, তো আমরা ভেলোসিটি কোত্থেকে পাই, ভি ইজ এইচ ইজ ইকুয়ালস টু ভিপি, আমাদের ভেলোসিটি পাওয়ার একমাত্র ইকুয়েশন ওই একটাই আছে। তাহলে এগেন এইচ ইজ ইকুয়ালস টু ভিপি, দ্যাট মিন্স ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এইচ স্কোয়ার ইন্টু 1/p স্কোয়ার, দিস ইকুয়ালস টু এই 1/p স্কোয়ার এর ভ্যালু আমরা এর আগেও বহুতবার লিখেছি, ডিইউ ডি থিটার হোল স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। ঠিক আছে, তাহলে এবার এটার ভ্যালু কোত্থেকে পাবো, এটার ভ্যালু আমরা পাবো এই যে ডিইউ ডি থিটা তার হোল স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, যদি করে দিই তাহলেই পাবো। সেটা আমরা এরকম হয়েছে, আমি সেটা দেখাচ্ছি না, আশা করি পারবে, 2au কিউব। ঠিক আছে, স্কোয়ার করে যোগ যদি করে দাও, যে সেখানটায় ইউ এর ভ্যালু, মানে যদি কোসেক থিটা বাই 2 এর ভ্যালু পুট করো, তাহলে এই জিনিস আসবে যে 2au কিউব, তার মানে অ্যাকচুয়ালি হয়ে গেল 2a স্কোয়ার ইউ কিউব, এটা ভি স্কোয়ারের ভ্যালু আসছে। ঠিক আছে, এবার এখানটায় আমাকে কী নিয়ে আসতে হবে, এখানটায় আমাকে নিয়ে আসতে হবে এফ, ইন টার্ম অফ এফে নিয়ে আসতে হবে। তাহলে এফে কী করে নিয়ে আসবো, দিস ইজ ইকুয়ালস টু, এখান থেকে আমরা জেনে গেছি যে ইউ টু দি পাওয়ার 4 মানে এফ বাই এই জিনিসটা, তাহলে ইউ টু দি পাওয়ার 4 যেখানে পাবো সেটা এফ দিয়ে পুট করে দেবো, কিন্তু আছে এখানটা ইউ কিউব, তাহলে কী করবো, 2a স্কোয়ার ইউ টু দি পাওয়ার 4 বাই ইউ করে দিলাম। তাহলে এবারে ইউ টু দি পাওয়ার 4 এর জায়গায় আমি পুট করে দিতে পারবো এফ বাই 3a স্কোয়ার, সেটা আমরা পুট করে দিই, 2a স্কোয়ার বাই ইউ ইন্টু ইউ স্কোয়ারের ভ্যালু হচ্ছে এফ বাই 3a স্কোয়ার, দিস ইজ ইকুয়ালস টু, এখানটায় এ কেটে গেল, এই স্কোয়ার কেটে গেল, পড়ে থাকলো 2f ডিভাইডেড বাই 3u। ঠিক আছে, আমাকে অ্যাকচুয়ালি কী বার করতে হবে, কোশ্চেনটা এরম বলেছে, এই অ্যান্সারটা এরম আসতে হবে, 3v স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4af, যেখানে ভি হচ্ছে অ্যাপসে ভেলোসিটি, এফ হচ্ছে অ্যাপসে ফোর্স, সবই ঠিক আছে, ভি স্কোয়ার সব চলে এসছে, একটা এক্সট্রা ইউ চলে এসছে, তাহলে যে করেই হোক আমাকে ইউটাকে তাড়াতেই হবে। ঠিক আছে, তাহলে অ্যাপসে ইউ এর ভ্যালু কত সেটা আমাকে জানতে হবে, গোটাটাই তো আমার অ্যাপসের ঘটনা ঘটছে, এই ভি যেটা সেটা অ্যাপসের ভেলোসিটি, এফ যেটা সেটা অ্যাপসের ফোর্স, তাহলে ইউ যেটা দ্যাট মিন্স ডিস্টেন্স, ইনভার্স অফ দ্য ডিস্টেন্স 1/r, সে আর এর ভ্যালুটা অ্যাপসাইডাল ডিস্টেন্সই লিখতে হবে। তো এখানটায় অ্যাপসাইডাল ডিস্টেন্স কিছু বলেনি, তাহলে আমাকে বার করতে হবে অ্যাপসাইডাল ডিস্টেন্স কি, তাহলে আমি আলটিমেটলি পেলাম ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2f ডিভাইডেড বাই 3u। আমি আবার রিপিট করছি, দেখো এফ চলে এসছে, আমাকে বার করতে হবে এটা, এফ ভি আর এ থাকবে, আমার কি চলে এসছে এফ ভি আর ইউ, এ এখনও আসেনি আর ইউটা থাকলে চলবে না, তাহলে
এই ভিটাও অ্যাপসের ভেলোসিটি, এফটা অ্যাপসের ফোর্স, তাহলে ইউ যেটা বসাবো সেটাও কিন্তু অ্যাপসেরই বসাতে হবে, অ্যাপসের কন্ডিশনকে স্যাটিসফাই করে সেই জিনিসই বসাতে হবে। তাহলে সেটা আমি কোত্থেকে পাবো? অ্যাট অ্যান অ্যাপস dr d theta is equals to 0. দিস ইমপ্লাই আর এর ভ্যালু কত ছিল? এটাকে যদি ডেরিভেটিভ করে দিই তাহলে কত হবে? এ সাইন থিটা। তাহলে দ্যাট মিন্স এ সাইন থিটা ইজ ইকুয়ালস টু 0। দ্যাট মিন্স সাইন থিটা ইজ ইকুয়ালস টু 0। দ্যাট মিন্স এখান থেকে থিটার ভ্যালু হয় 0, না হলে পাই। তাহলে যদি এবারে ইফ থিটা ইজ ইকুয়ালস টু 0, তখন আর এর ভ্যালু এ ইন্টু 1 মাইনাস কস 0, তার মানে হচ্ছে 0 হয়ে গেল। এটা হতে পারে না। তাহলে আর একটা পসিবিলিটি কী আছে? থিটা ইজ ইকুয়ালস টু পাই, তখন আর এর ভ্যালু এ ইন্টু 1 মাইনাস কস পাই। কস পাইয়ের ভ্যালু কত? -1। তাহলে মাইনাস মাইনাসে প্লাস, দ্যাট মিন্স 2a। তাহলে তখন ইউ মানে কত? 1/r ইজ ইকুয়ালস টু 1/2a। তাহলে অ্যাট অ্যান অ্যাপস ইউ ইজ ইকুয়ালস টু 1/2a। অ্যাট অ্যান অ্যাপস কী করে পেলাম? এই যে অ্যাপসের কন্ডিশন পুট করে আমি ইউ এর ভ্যালু পেয়েছি। তাহলে অ্যাট অ্যান অ্যাপস ইউ এর ভ্যালুটা পুট করে দিই। তাহলে সো ফ্রম 1 ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2f/3 ইন্টু 1/2a। কোনাকুনি যদি গুণ করে দিই তাহলে 3v স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4af। এটাই আমাদের বার করতে দিয়েছে। ঠিক আছে, একদম সেম একই টাইপের অঙ্ক, শুধুমাত্র এখানটা একটু আলাদা করে দিয়েছে যে অ্যাপসাইডাল ডিস্টেন্সটা বলে দেয়নি। আর এখানটা একটা নতুন আছে যে অ্যাপসে ভেলোসিটি আর এফের মধ্যে রিলেশন কত। ঠিক আছে, ভেলোসিটি আমাদের একটা ইকুয়েশন দেয়, সেটা হচ্ছে এইচ ইজ ইকুয়ালস টু ভিপি। পুট করে দেবো। এইচ এর ভ্যালু কি, ভি এর ভ্যালু কি, এইচ এর ভ্যালু তো কনস্ট্যান্ট, ভি এর ভ্যালু কি, পি এর ভ্যালু কি, পুট করে দেবো। ভি আর পি পুট করে দিয়েছি। এবার পি এর ভ্যালু কোত্থেকে পাবো? এটা থেকে পুট করে দিয়েছি এরকম। সেন তার মধ্যে এফ নিয়ে আসতে হবে, যে করে হোক আমি এফ নিয়ে আসলাম, কিন্তু এখানটায় রেজাল্টটা আবার ইউ থেকে গেছে, ইউটাকে তাড়াতে হবে, এভাবে তাড়ালাম। ঠিক আছে, এ হচ্ছে আমাদের 3 নম্বর অঙ্কটা। আচ্ছা, নেক্সট প্রবলেম দেখি কি আছে। নেক্সট হচ্ছে আমাদের 6 নম্বর প্রবলেমটা। এটা আমি বাদ রেখে গেছিলাম, একই টাইপের। দেখো, এ পার্টিকেল সাবজেক্ট টু দ্য সেন্ট্রাল অ্যাক্সিলারেশন, দিস সেন্ট্রাল অ্যাক্সিলারেশন মানে হচ্ছে আমাদের ফোর্স পার ইউনিট মাস। তাহলে এটা বলে দিয়েছে। সেটা কি বলেছে? ইজ প্রজেক্টেড ফ্রম অ্যান অ্যাপস অ্যাট এ ডিস্টেন্স এ উইথ ভেলোসিটি দিস। তাহলে এখানটায় অ্যাপসের ডিস্টেন্স এটা, ভেলোসিটিও বলে দিয়েছে। প্রুভ দ্যাট অ্যাট এনি টাইম টি আর ইজ ইকুয়ালস টু, এরকম একটা রিলেশন দিয়েছে। তাহলে কী কী বলা আছে সেটা আমরা দেখি। সেন্ট্রাল অ্যাক্সিলারেশন মানে ফোর্স বলে দেওয়া আছে। ঠিক আছে, আর কি বলেছে? অ্যাপসাইডাল ডিস্টেন্স, সেখানটায় ভেলোসিটি বলে দিয়েছে। তাহলে এই যদি অঙ্ক থাকতো তাহলে এখান থেকে কিন্তু আমরা পাথটাকে বের করতে পারতাম। ফোর্স দিয়ে দিয়েছে মানে পাথ পাবো। তাহলে পাথের রিলেশন কী থাকতো? আর থিটার মধ্যে রিলেশন পেতাম শেষ পর্যন্ত গিয়ে আলটিমেটলি। আই রিপিট, এখানটায় ফোর্স দেওয়া আছে, ভেলোসিটি অ্যাট অ্যাপস দেওয়া আছে। তাহলে সেখান থেকে আমরা বারবার অন্যান্য অঙ্কে সেন্ট্রাল অরবিট কি সেটা বার করতে বলছিল। তাহলে সেন্ট্রাল অরবিট মানে কি আসতো? আর থিটার মধ্যে রিলেশন আসতো। তুমি যে কোনো একটা অঙ্ক, সার্টেন অঙ্ক তুলে দেখে নাও, ধরো এটাই। প্রুভ দ্যাট দ্য অরবিট ইজ আর ইকুয়ালস টু সি ইন্টু কস থিটা/2 থিটা, সরি 2/3 থিটা। আর থিটার মধ্যে রিলেশন আসতো পাথ মানে, কিন্তু এখানটায় আর থিটার মধ্যে রিলেশন চাইনি, এখানটায় আর টি এর মধ্যে রিলেশন চেয়েছে। ঠিক আছে, তাহলে দেখি আমরা প্রথমে কি করা যায়। এটা হচ্ছে 6 নম্বর অঙ্ক। given that অ্যাক্সিলারেশন মানে ফোর্স পার ইউনিট মাস, তার মানে ওটাই এফ হয়ে গেল, ইজ ইকুয়ালস টু মিউ বাই আর কিউব প্লাস এফ, সরি স্মল এফ। দিস ইজ ইকুয়ালস টু মিউ ইউ কিউব প্লাস এফ। ঠিক আছে, নাও ডিফারেন্সিয়াল ইকুয়েশন of path is d2u d theta 2 plus u is equals to f by h square u square। ঠিক আছে, এই এফটাকে যদি h square u square দিয়ে ভাগ করে দিই তাহলে কী হবে? মিউ ইউ কিউব প্লাস এফ ডিভাইডেড বাই h square u square পেলাম। আমাদের প্রথম টার্গেট কী ছিল? যদি ধরো আমাদের সেন্ট্রাল অরবিটই বার করতে দিত তাহলে ফার্স্ট টার্গেট ছিল যে করেই হোক এই এইচের ভ্যালুটা
ওই যে অ্যাপসের কন্ডিশন দেওয়া আছে সেখান থেকে বের করে বসানো। তাহলে নাও এইচ ইজ ইকুয়ালস টু ভিপি, তাহলে ভি এর ভ্যালু এখানটায় ভেলোসিটি কত বলেছে 1/a√μ ইন্টু পি মানে অ্যাবসাইডাল ডিস্টেন্স, সেটা কত বলেছে এ, তাহলে পড়ে থাকলো √μ। তাহলে আমি এটা যদি এই 1 নম্বর ইকুয়েশনে পুট করে দিই, সো ফ্রম 1 d2u dθ2 প্লাস এফ ইজ ইকুয়ালস টু মিউ ইউ কিউব প্লাস এফ ডিভাইডেড বাই মিউ ইন্টু ইউ স্কোয়ার। ঠিক আছে, নর্মাল ভ্যালু পুট করে দিলে এই জিনিস চলে আসছে। দিয়ে এই সরি এটা এফ কেন, এটা তো ইউ। দিয়ে আমি যদি এটাকে ভাগ করে দিই, তো ভাগ যদি করে দিই মানে এরপরে আমাদের কাজ কী ছিল 2u ডট দিয়ে গুণ করা, কিন্তু গুণ করার আগে এটাকে দিয়ে ভাগ করে দেবো। কেন, এটাকে এটা ভাগ করলে ইউ প্লাস এফ বাই মিউ ইউ স্কোয়ার, তাহলে ইউ ইউ কেটে যাবে, বুঝা গেছে? ইউ ইউ কেটে যাচ্ছে, সেই জন্য আমরা ভাগটা করেছি, নাহলে আমরা পরের লাইনে 2u ডট দিয়ে গুণ করে দিতাম। এবার আমরা করব 2u ডট দিয়ে গুণ। নাও মাল্টিপ্লাইং বাই 2u ডট উই হ্যাভ, তাহলে 2u ডট ইউ ডবল ডট ইজ ইকুয়ালস টু 2f(u ডট ডিভাইডেড বাই মিউ ইউ স্কোয়ার। দিস ইমপ্লাই এটা মানে কত হবে ডি থিটা অফ ইউ ডট তার স্কোয়ার ইজ ইকুয়ালস টু এখানটা 2f বাই মিউ, এটা তো কনস্ট্যান্ট, এটা কি আছে অ্যাকচুয়ালি u⁻², তার ইন্টিগ্রেশন করলে -2 + 1 বাই -1, তার মানে -1/u, তাহলে ডি থিটা অফ -1/u পড়ে থাকবে। আমি বলেছিলাম ইউটাকে ইন্টিগ্রেশন করলে যেটা আসবে সেটা ডেরিভেটিভের ভেতরে দিয়ে দিতে। এবার আমি ইন্টিগ্রেশন করে দিই, ইন্টিগ্রেটিং উই হ্যাভ এখান থেকে ইউ ডট স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন করে দিলে -2f বাই মিউ ইউ প্লাস একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট ক্যাপিটাল এ। ঠিক আছে, এবার আমার নেক্সট টার্গেট কী হবে, এই ক্যাপিটাল এটাকে 2 নম্বরটা ক্যাপিটাল এ তার ভ্যালু কত বার করা। তাহলে আবার আমি অ্যাপসাইডাল ডিস্টেন্সে যাব, তাহলে অ্যাট অ্যান অ্যাপস, আমরা এর আগের অঙ্কগুলো তাই করেছি, অ্যাট অ্যান অ্যাপস ইউ ডট মানে ডিউ ডি থিটা সেটা 0, তখন ইউ এর ভ্যালু হচ্ছে 1/a, ইউ এর ভ্যালু অ্যাকচুয়ালি 1/r, এবার অ্যাপসে আর এর ভ্যালু যা পি এর ভ্যালু হতোই, সেই জন্য আমি এটা এ পুট করে দিলাম। ভ্যালু যদি পুট করে দিই, সো ফ্রম 2a তার ভ্যালু আসলো 2af ডিভাইডেড বাই মিউ, তাহলে সো ফ্রম 2 ব্যাক ওখানটা পুট করে দিলে ইউ ডট স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2af বাই মিউ মাইনাস 2f বাই মিউ ইউ। ঠিক আছে, এটা আমি পরে লিখলাম, এর ভ্যালুটা আমি আগে লিখলাম। তো এরপরে আমরা বারবার কী করছিলাম, ইউটাকে ইন টার্ম অফ আর এ লিখে নিচ্ছিলাম। তাহলে পরের লাইনে ইউ ডট ইউ মানে যদি 1/r হয়, তাহলে ডি ইউ ডি থিটা মানে -1/r² অফ dr ডি থিটা, সেই জিনিসটা আমি এখানটা পুট করে দেবো। তাহলে ওগুলো ইন টার্ম অফ আর এ চলে আসবে। তাহলে দিস ইমপ্লাই এটা হোল স্কোয়ার, তার মানে হচ্ছে 1/r⁴ dr ডি থিটা তার স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2af বাই মিউ মাইনাস 2f বাই মিউ ইন্টু 1/u এর জায়গায় আর পুট করে দিলাম। এখান থেকে কিছুটা কমন চলে যাবে, যেমন ধরো 2f বাই মিউ কমন চলে গেল, a মাইনাস আর পড়ে থাকলো। ঠিক আছে, বেশ। এবারে দেখো যেটা করার সেটা হচ্ছে এই অবস্থাতে যদি আমি এটা ওইদিকে নিয়ে গেলাম দিয়ে ইন্টিগ্রেশন যদি করে দিই, তাহলে কী রিলেশন চলে আসবে, আর থিটার মধ্যে রিলেশন চলে আসবে। এই অবস্থাতে যদি আমি যদি আমি সেন্ট্রাল অরবিট বার করতে চাইতাম, তাহলে আবার এই অবস্থাতেই দ্বিতীয় ইন্টিগ্রেশনটা করে দিতাম, কিন্তু এখানটায় আমাদের পরিষ্কার কোশ্চেনে যা বলেছে তাতে আর থিটার মধ্যে রিলেশন চাইনি, চেয়েছে আর টি এর মধ্যে, আর টি এর মধ্যে। ঠিক আছে, তাহলে আর টি এর মধ্যে যদি আমি রিলেশন আনতে চাই, তাহলে কিন্তু এই অবস্থাতে ইন্টিগ্রেশন করলে হবে না, এই অবস্থায় ইন্টিগ্রেশন করলে আর থিটার মধ্যে রিলেশন চলে আসবে। তাহলে কি করব, একটু চোখ কান খুলে অঙ্কগুলো করতে হবে, বাকি প্রসিডিওর কিন্তু সেম, আলাদা কিচ্ছু নেই। dr dt ইন্টু ডিটি ডি থিটা করে নিলাম,
is equals to 2f by mu into a minus r. This imply আমার এবার কী করো দেখো, এইটার ভ্যালু যদি আমি কোনো জায়গা থেকে পুট করে ফেলতে পারি তাহলে পড়ে থাকবে কি ডি আর ডিটি। এবারে যদি এই অবস্থাতে যদি ইন্টিগ্রেশন করতে পারি তাহলে আর আর টি এর মধ্যে রিলেশন আসবে। তাহলে এইটাকে যে করেই হোক আমাকে কোথাও থেকে কিছু একটা ম্যানেজ করতে হবে। কি ম্যানেজ করব? দেখো আমরা যখন ফার্স্ট থিওরামটা প্রমাণ করেছিলাম সেখানটায় লিখেছিলাম আর স্কোয়ার ডি থিটা ডিটি ইজ ইকুয়ালস টু এইচ, একদম ফার্স্ট যেটা থিওরাম প্রুফ করেছিলাম। এই যে এটা রেডিয়াল অ্যাক্সিলারেশন আর এটা ক্রস রেডিয়াল, মানে 1/r ডিডিটি অফ আর স্কোয়ার ডি থিটা ডি ইকুয়ালস টু 0। তাহলে যেহেতু 0 এসছে তাহলে যদি ইন্টিগ্রেশন করি ওই আর স্কোয়ার ডি থিটা ডিটি ওটা মানে কনস্ট্যান্ট ধরেছিলাম, সেই কনস্ট্যান্টটা এইচ। তাহলে আর স্কোয়ার ডি থিটা ডিটি মানে এইচ, সেটাই আমি এখানটায় লিখলাম। তাহলে আলটিমেটলি দিস ইমপ্লাই ডিটি ডি থিটা তার মানে হয়ে গেল আর স্কোয়ার বাই এইচ, সেইটাই আমি এই জায়গাটাতে পুট করে দেবো। তাহলে 1/r⁴ ইন্টু এটা স্কোয়ার তার মানে r⁴/h স্কোয়ার ইন্টু ডি আর ডিটি তার স্কোয়ার, এটাকে কিছু কিন্তু আমি করিনি কিছু, এটা তো লাগবে, ইজ ইকুয়ালস টু 2f বাই মিউ এ মাইনাস আর। তো এটা কেটে গেল। এইবার আমি এই স্কোয়ারটাকে ওই দিকে নিয়ে চলে গেলাম, ডি আর ডিটি তার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু এইদিকে গেলে এইচ স্কোয়ার। তা এইচের ভ্যালু অলরেডি আমরা বার করে রেখেছি, এইচের ভ্যালু রুট মিউ, তাহলে এই স্কোয়ার মানে মিউ মিউ কেটে গেল, 2f a মাইনাস আর। ঠিক আছে, এবার যদি রুট করে দিই তাহলে ডি আর ডিটি ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস √of 2f ইন্টু এ মাইনাস আর টু দি পাওয়ার হাফ, মানে এই √of ওইটা না লিখে টু দি পাওয়ার হাফ দিয়ে করলাম। তাহলে পরের লাইনে এটা যদি এইদিকে নিয়ে চলে আসি তাহলে ডি আর বাই এ মাইনাস আর টু দি পাওয়ার হাফ ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস √of 2f অফ ডিটি। এটার যদি আমি ইন্টিগ্রেশন করে দিই তাহলে এটা কত হবে? এটা হচ্ছে টু দি পাওয়ার মাইনাস হাফ, তাহলে ইন্টিগ্রেশন করলে এ মাইনাস আর টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 বাই মাইনাস হাফ প্লাস 1 ইন্টু, যেহেতু আর এর সামনে মাইনাস আছে একটা মাইনাস হবে। ঠিক আছে, বা তুমি যদি এটা বুঝতে না পারো এ মাইনাস আরটাকে জেড ধরে নেবে, তাহলেই দেখবে এই রিলেশন আসবে। ঠিক আছে, দিস ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস √of 2f অফ টি। এটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে দেখো এখানটা আসবে মাইনাস 1/2 ইন্টু, সরি হ্যাঁ মাইনাস, ঠিক আছে, এটা হাফ আসবে নিচে আর উপরে আসবে √of a মাইনাস আর ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস √of 2f টি। টুটাকে যদি উপরে নিয়ে চলে যাই তাহলে দিস ইমপ্লাই -2 ইন্টু √of a মাইনাস আর ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস √of 2f টি। আর ইন্টিগ্রেশন যখনই করব আর একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট চলে আসবে। ঠিক আছে, এর পরের টার্গেট আমাদের কি, ওই ইন্টিগ্রেটিং কনস্ট্যান্টটা যদি কোনো রকমে বার করতে পারি তাহলেই দেখো আর আর টি এর মধ্যে রিলেশন চলে আসবে। তাহলে হোয়েন টি ইজ ইকুয়ালস টু 0 তখন আর ইজ ইকুয়ালস টু এ। কেন? কারণ এখানটায় পরিষ্কার বলা হয়েছে ইজ প্রজেক্টেড ফ্রম অ্যান অ্যাপস, পার্টিকেলটা ইজ প্রজেক্টেড ফ্রম অ্যান অ্যাপস অ্যাট এ ডিস্টেন্সে, এ ডিস্টেন্সের অ্যাপস থেকে ছোড়া হয়েছিল। তার মানে ছোড়ার মুহূর্তে ঠিক ওর ভ্যালুসিটি কত ছিল? 0। তখন ডিস্টেন্স কত ছিল? এ। তাহলে সেটাই পুট করছি। ছোড়ার মুহূর্ত মানে টাইমিং শুরু হয়নি, তখন আর এর ভ্যালু এ। ওই দুটো যদি পুট করে দিই তাহলে বি এর ভ্যালু 0 চলে আসছে। তাহলে পরের লাইনে বি এর ভ্যালু 0 পুট করে দেবো। 0 পুট করে দিলেই আমাদের চলে আসবে -2 ইন্টু √of a মাইনাস আর ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস 2f টি দিয়ে হোল স্কোয়ার করে যদি আমি এটাকে হোল স্কোয়ার করে দেবো, হোল স্কোয়ার করে যদি আমি ওখান থেকে বার করি আর এর ভ্যালু, তাহলে রিলেশন চলে আসবে। ঠিক আছে, সুতরাং ঘাবড়ানোর কিছু নেই, আমাকে দেখতে হবে রেজাল্ট কি আনতে দিয়েছে। এখানটায় যেমন আমাদের বলেছে ফোর্স দিয়ে দিয়েছে, এখানটায় যেমন আমাদের ফোর্স দিয়ে দিয়েছে, অ্যাক্সেলারেশন পার ইউনিট মাস মানে পার ইউনিটের সেন্ট্রাল ফোর্স দিয়ে দিয়েছে। আমাদের নর্মালি কার্ভ বার করার কথা, এখানটায় অ্যাবসাইডাল ডিস্টেন্স ভেলোসিটি সব দিয়েছে, কার্ভ বার করার কথা বা পাথ বার করার কথা, কিন্তু এখানে পাথ চাইনি, আর আর টি এর মধ্যে রিলেশন চেয়েছে। তাহলে সব সেম হবে,
শুধু এই জায়গাটা থেকে আমার পার্থক্য হবে। এই অবস্থাতে যদি আমি ফার্দার ইন্টিগ্রেশন করে দিই তাহলে আর আর থিটার মধ্যে রিলেশন আসবে, তার মানে আমাদের পাথ চলে আসবে। কিন্তু আর আর টি এর মধ্যে রিলেশন আনতে গেলে আমি এটাকে ভেঙে নিয়েছি, ডি আর ডিটি ডিটি ডি থিটা। তো এটার ভ্যালু কোথেকে পাবো? এই রিলেশনটা মনে রাখতে হবে, আর স্কোয়ার ডি থিটা ডিটি ইকোয়ালস টু এইচ। এটার প্রমাণও তো আসে আমাদের, বলেছিলাম যখন থিওরাম পড়েছিলাম, ঠিক আছে। এটার ভ্যালু পুট করে দিলেই এবার ইন্টিগ্রেশন করলে আমাদের সেম একই জিনিস আসবে। আচ্ছা, নেক্সট আসছি আমরা পরের প্রবলেমে। নেক্সট প্রবলেম আমাদের অ্যাকচুয়ালি 10 নম্বর প্রবলেমটা আমাদের আসছে, তো সেটা আমরা নেক্সট দিন করব, ঠিক আছে। এটা এসেছিলো কল্যাণ নিউজে 2006 সালে, এটা আমরা নেক্সট ডে করবো, একটু আলাদা টাইপের। আমরা 11 নম্বর অঙ্কটা আগে করে নিই। কি বলছে 11 নম্বর? এ পার্টিকেল অফ মাস এম অ্যাক্টেড অন বাই সেন্ট্রাল অ্যাট্রাকটিভ ফোর্স দিস ইজ দ্য সেন্ট্রাল অ্যাট্রাকটিভ ফোর্স, ঠিক আছে। এম শুদ্ধ আছে, তার মানে এটা পার ইউনিট মাস নয়, এটাকে ভাগ করলে তবেই আমরা পার ইউনিট মাস পাবো, মানে ক্যাপিটাল এফ পাবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে ফোর্স দিয়ে দিয়েছে, আর মিউ হচ্ছে কনস্ট্যান্ট, ইজ প্রজেক্টেড অ্যাট অ্যান অ্যাপস আর ইকুয়ালস টু এ উইথ ভেলোসিটি দিস। তাহলে অ্যাপসের ডিস্টেন্সও দিয়েছে, ভেলোসিটি দিয়ে দিয়েছে। তাহলে ফোর্স দিয়েছে, অ্যাপসের ডিস্টেন্স দিয়েছে, ভেলোসিটি দিয়েছে। কোশ্চেন কী চাইবে? অবভিয়াসলি আমাদের চাইবে অরবিট, হয় অরবিট চাইবে, নাহলে আর আর টি এর মধ্যে রিলেশন চাইবে। আর টি হলেও আগের মতন, কিন্তু এখানটা চেয়েছে অরবিট, আর আর থিটার মধ্যে রিলেশন। তাহলে অ্যাজ ইউজুয়াল আমাদের যা হওয়ার তাই হবে। তা সেটা আমি একটু একটু হিন্টস দিয়ে করে দিচ্ছি, হ্যাঁ, গোটা অঙ্ক করছি না, তোমরা পিডিএফে গোটা অঙ্কটা পেয়ে যাবে। তাহলে আমাদের ডি টু ইউ ডি থিটা টু প্লাস ইউ ইজ ইকুয়ালস টু মিউ ইউ কিউব এ স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস 4 ডিভাইডেড বাই এইচ স্কোয়ার ইউ স্কোয়ার। এটা হচ্ছে আমাদের এফ, এমটাকে বাদ দিয়ে ধরেছি পার ইউনিট মাস যেহেতু, ঠিক আছে। দিয়ে পরের লাইনে আমাদের কাজ কী ছিল? এইচটাকে বার করা। নাও এইচ ইজ ইকুয়ালস টু ভিপি, তাহলে দিস ইজ ইকুয়ালস টু ভি এর ভ্যালু যদি আমি পুট করে দিই, ভি এর ভ্যালু যদি পুট করে দিই তাহলে হচ্ছে কত বলেছে, 3 ইন্টু রুট ওভার অফ 2 মিউ ডিভাইডেড বাই 2a। এটা হচ্ছে এইচের ভ্যালু। তাই এইচের ভ্যালু যদি পুট করে দিই তাহলে এখানটায় কত আসছে, কিছু আসছে কি, কেটে কুটে কিছু যাচ্ছে না। দিস ইমপ্লাই এইচ স্কোয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে 3 থেকে 9, 9 আর 2 18 মিউ ডিভাইডেড বাই 4 স্কোয়ার, 2 9, তার মানে 9 মিউ বাই স্কোয়ার। এটা আমি এইখানটায় পুট করে দেবো। তাহলে সো ডি টু ইউ ডি থিটা টু প্লাস ইউ ইজ ইকুয়ালস টু ভ্যালু যদি পুট করে দিই, আচ্ছা এখানটা একটা একটা কেটে যাচ্ছে, হ্যাঁ, ইউ পড়ে থাকছে। তাহলে এই স্কোয়ারের ভ্যালু যদি পুট করে দিই তাহলে এ স্কোয়ার বাই 9 মিউ ইন্টু, শুধু এই স্কোয়ারের ভ্যালু পুট করলাম নিচেরটায়, ইন্টু মিউ ইন্টু এ স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস 4, ঠিক আছে। এখান থেকে মিউ মিউও কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে এ স্কোয়ার বাই 9 ইন্টু এ স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস 4, ঠিক আছে। আর বইয়েতে কী করেছে, এইচের ভ্যালুটা পরে, অনেক পরে পুট করেছে, আমরা প্রথমেই পুট করে দেবো, দিয়ে তারপরে যা করার তাই করবো। এরপরে আমরা 2 ইউ ডট দিয়ে গুণ করে দেবো। তাহলে 2 ইউ ডট দিয়ে যদি গুণ করি তাহলে ইকুয়েশানটা যা আসবে সেখানটা আমি কনস্ট্যান্টের ভ্যালু, একটা ইন্টিগ্রেশন করলে কনস্ট্যান্ট আসবে, সেই কনস্ট্যান্টের ভ্যালু পুট করে এরকম এসছে, ডি ইউ ডি থিটা তার হোল স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1/9 ইন্টু এ স্কোয়ার ইউ টু দি পাওয়ার 4 প্লাস 8 ইউ স্কোয়ার। বুঝতে পেরেছো? এইটা ইকুয়ালস টু এটা পেলাম। এবারে 2 ইউ ডট দিয়ে গুণ করবো, দিয়ে ইন্টিগ্রেশন করে দেবো, একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট আসবে। সেই ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বার করতে গেলে আমরা কী পুট করবো, ডি ইউ ডি থিটা অ্যাপসে 0, তখন ইউ এর ভ্যালু মানে 1/r, অ্যাপসাইডাল ডিস্টেন্স এ, তাহলে 1/a পুট করে দিলেই ভ্যালু যে কনস্ট্যান্টটা পেলাম ভ্যালু, সেটা পুট করে দিলে এই ইকুয়েশন আসবে, ঠিক আছে। এইবার আমাদের আসছে যে নেক্সট কি করব। নেক্সট আমরা ইউ স্কোয়ারটাকে ওই দিকে নিয়ে চলে যাব। তাহলে ডি ইউ ডি থিটা তার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু ওই দিকে নিয়ে চলে গেলে দেখো আসছে এ স্কোয়ার ইউ টু দি পাওয়ার 4, লসাগু করে দিলে -9 ইউ স্কোয়ার, মাইনাস এখানটা মাইনাস ইউ স্কোয়ার হয়ে গেল ডিভাইডেড বাই 9।
আর সিম্পল লসাগু করলে আসবে। তারপর কী করব, এটাকে আমি ইন টার্ম অফ আর এ নিয়ে চলে যাব। তাহলে যেহেতু ইউ ইজ ইকুয়ালস টু 1/r, তাহলে ডি ইউ ডি থিটা ইজ ইকুয়ালস টু -1/r² dr ডি থিটা। বারবার আমরা একই জিনিস পুট করছি, তাহলে আলটিমেটলি হয়ে গেল 1/r⁴ dr ডি থিটার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু, এখানটায় চলে আসবে আমাদের a²/r⁴ -1/r² ডিভাইডেড বাই 9। ঠিক আছে, সিম্পলিফাই যদি করি তাহলে আসবে a² - r²/9r⁴। তাহলে r⁴ কেটে গেল, যে রুট করে দেবো dr ডি থিটা ইজ ইকুয়ালস টু চলে আসবে +/(1/3)√a² - r²। এটা এবার নর্মাল ইন্টিগ্রেশন করে দেবো, এটাকে নিচে নিয়ে চলে আসবো, যে dr/√a² - r² ইজ ইকুয়ালস টু +/(1/3) ডি থিটা। ইন্টিগ্রেশন করলে এটা চলে আসবে cos ইনভার্স r/a, আর এদিকে যা আসবে তাই আসবে। দিয়ে নর্মাল ইন্টিগ্রেশন করে দিয়ে আবার আমরা ইনিশিয়াল ভ্যালু পুট করব, যে যখন থিটার ভ্যালু 0 তখন আর এর ভ্যালু a। কারণ কারণ আমাদের ইজ প্রজেক্টেড ফ্রম অ্যান অ্যাপস আর ইকুয়ালস টু এ। তার মানে ইনিশিয়ালি আর এর ভ্যালু এ ছিল, ইনিশিয়াল মানে টি এর ভ্যালু 0 ছিল, যদিও এখানটায় টি লাগছে না, যদি লাগতো তাহলে টি এর ভ্যালু 0 লিখতাম, থিটার ভ্যালুও 0 হবে ইনিশিয়ালি। কোনো অ্যাঙ্গেলই আমি থ্রোই তো করিনি, তাহলে আবার অ্যাঙ্গেল কী ক্রিয়েট করবে, সেইগুলো এখানটায় ধরা হয়েছে। যখন আর এর ভ্যালু এ তখন থিটার ভ্যালু 0, ইনিশিয়ালি যেহেতু এ ডিস্টেন্স থেকে থ্রো করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা গেল। এরপরে আমরা আসছি এর নেক্সট প্রবলেমে। তো আমাদের নেক্সট প্রবলেম কী হচ্ছে, 13 নম্বর অঙ্ক। ঠিক আছে, কী বলছে দেখো 13 নম্বর অঙ্কে। 13 নম্বর অঙ্ক বলছে এ পার্টিকেল অফ মাস m ইজ অ্যাটাচড টু এ ফিক্সড পয়েন্ট বাই অ্যান ইলাস্টিক স্ট্রিং অফ নর্মাল লেন্থ এ। তাহলে একটা পার্টিকেল যার মাস m তাকে অ্যাটাচ করা হয়েছে, বেঁধে দেওয়া হয়েছে কার সাথে, একটা ফিক্সড পয়েন্টের সাথে। কিভাবে না, তো একটা ইলাস্টিক স্ট্রিং দিয়ে। তার মানে একটা ইলাস্টিক স্ট্রিং, তার এই প্রান্তটা ফিক্সড আর এই প্রান্তে m মাসের পার্টিকেলটা অ্যাটাচ করে দেওয়া আছে, মানে বেঁধে দেওয়া আছে, এবং এর নর্মাল লেন্থ হচ্ছে a। এবার তুমি যেই ইলাস্টিকটাকে এরকম টানবে, তার মানে ওই পার্টিকেলটা উপরে কি এই ফিক্সড পয়েন্টের দিকে এই পার্টিকেলটাকে ইলাস্টিক কী করবে, ছেড়ে দিলেই এই ফিক্সড পয়েন্টের দিকে নিয়ে আসার চেষ্টা করবে, তাহলে পার্টিকেলটার উপরে কিন্তু সেন্ট্রাল ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। ঠিক আছে, তাহলে ইলাস্টিক স্ট্রিং অফ ন্যাচারাল লেন্থে, আর কোএফিসিয়েন্ট অফ ইলাস্টিসিটি ইজ nmg। কোএফিসিয়েন্ট কোথায় লাগবে সেটা পরে বলছি। এ বলছে ইট ইজ প্রজেক্টেড ফ্রম অ্যান অ্যাপস অ্যাট এ ডিস্টেন্স এ উইথ ভেলোসিটি দিস। ওই অবস্থাতে ওকে ওই এ অ্যাপস থেকে ওই ভেলোসিটিতে ছোড়া হয়েছে। প্রুভ দ্যাট দ্য আদার অ্যাপসাইডাল ডিস্টেন্স ইজ গিভেন বাই দ্য ইকুয়েশন দিস। আর একটা অ্যাপসাইডাল ডিস্টেন্স আমাদের, একটা তো এ বলে দিয়েছে, আর একটা অ্যাপসাইডাল ডিস্টেন্স কত বার করতে হবে। অলরেডি আমরা এটা অঙ্ক করে ফেলেছি। দেখো এই অঙ্ক আমরা করেছি, কত নম্বর অঙ্ক, হ্যাঁ 7 নম্বর অঙ্ক অলরেডি করে ফেলেছি। কি, পার ইউনিট মাস ফোর্স দেওয়া আছে। আচ্ছা, এখানটায় অ্যাপসাইডাল ডিস্টেন্স দেওয়া ছিল, ভেলোসিটি দেওয়া ছিল, তাহলে বলছে আদার অ্যাপসাইডাল ডিস্টেন্স কত। তাহলে ফোর্স দেওয়া আছে, অ্যাপসাইডাল ডিস্টেন্স আছে, ভেলোসিটি আছে, আদার অ্যাপসাইডাল ডিস্টেন্স কত, তাই তো। তাহলে সেখানটায় আমরা কী বার করেছিলাম, এই ইউ মানে কত বার করেছিলাম, মানে আর মানে কত বার করেছিলাম, আর দিয়ে একটা ইকুয়েশন বার করেছিলাম, যে একটা এর ফ্যাক্টর বেরিয়েছিল বি মাইনাস এ আর মাইনাস বি। তাহলে আর একটা যে ফ্যাক্টর, সেখান থেকে আমার আদার অ্যাপসাইডাল ডিস্টেন্সটা পেয়েছিলাম, আর মাইনাস বিটা জানতাম, ওটা বাদ দিয়ে দিলাম। তাহলে আদার্স অ্যাপসাইডাল ডিস্টেন্স আর একটা ইকুয়েশন থেকে পেয়েছিলাম, এখানেও তাই। অ্যাপসাইডাল ডিস্টেন্স দিয়েছে, অ্যাপসাইডাল ভেলোসিটি দিয়ে দিয়েছে, বলছে আদার অ্যাপসাইডাল ডিস্টেন্স করো, মানে আর এর একটা আমার ইকুয়েশন লাগবে। ঠিক আছে, কিন্তু এখানটায় ফোর্সটা দেয়নি। দেখো আগেরটাই ফোর্স উল্লেখ করে দিয়েছিল, এখানে ফোর্স দেয়নি। তাহলে যে করেই হোক আমাকে ফোর্স কত সেটা বার করতে হবে। কী করে বার করব, আমাদের ইলাস্টিসিটি অফ স্ট্রিং এই চ্যাপ্টারটা নেই, থাকলে আমরা বলতে পারতাম। তাহলে ফোর্স ওই পার্টিকেলটাকে যে ইয়েতে টানে, যে ফোর্সটা দিয়ে টানে, সেটাকে বলা হয় ওই স্ট্রিংটার টেনশান। একটা স্ট্রিংকে তুমি যদি জোরে টানো, তাহলে সেই স্ট্রিংটা তোমাকেও জোরে টানবে, তাহলে তোমাকে উল্টো দিকে যেটা টানছে সেটাকে বলা হয় ওই স্ট্রিংটার টেনশান। তাহলে সেই টেনশানের ভ্যালু যেটা, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি সেন্ট্রাল ফোর্স।
তাহলে সেই টেনশানের ভ্যালু কত, আমি ধরছি লেট অ্যাট এনি টাইম টি আর ইজ দ্য লেন্থ অফ দ্য স্ট্রিং, তাহলে দেন টেনশন at that time is equals to lambda r minus a by a. ল্যামডা মানে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ইলাস্টিসিটি, যেটা আমাদের কোশ্চেনে বলেই দেওয়া আছে, যার ভ্যালু হচ্ছে NMG কোশ্চেনে বলা আছে। আর এইটুকু কী করে মনে রাখবে, নিচেটা হচ্ছে স্ট্রিংয়ের অরিজিনাল লেন্থ আর এইটুকু হচ্ছে স্ট্রেচ লেন্থ। স্ট্রেচ লেন্থ মানে ছবি যদি আঁকি, ধরো এই অবস্থাতে ছিল ফিক্সড করা, আর এখানটায় এম মাসের পার্টিকেল ছিল, এইটুকু হচ্ছে নর্মাল লেন্থ। এইবার যদি আমি এটাকে টেনে দিই, এইটুকুকে টানি, তাহলে এইটুকু লেন্থ আমার বেশি হয়ে গেল। তাহলে ধরে নিচ্ছি এখান থেকে এইটুকু টোটাল লেন্থ তখন হয়েছে আর ন্যাচারাল লেন্থ ছিল এ, তাহলে কতটুকু বাড়লো, আর মাইনাস এ। তাহলে যেটুকু বেড়েছে তাকে তার ন্যাচারাল লেন্থ দিয়ে ভাগ, ঠিক আছে, তার সাথে ইলাস্টিসিটি গুণ, কোএফিসিয়েন্ট অফ ইলাস্টিসিটি গুণ করে দিলেই আমি টেনশন পেয়ে যাবো, মানে কত ফোর্স দিয়ে ওই স্ট্রিংটা ওই পার্টিকেলটাকে টানছে, সেটা হচ্ছে এই টেনশন মানে এই ফোর্সটা। দিস ইকুয়ালস টু মিউ এর ভ্যালু আমার ল্যামডার ভ্যালু বলে দিয়েছে, যেখানটাই NMG ইন্টু আর মাইনাস এ বাই এ। তাহলে এটা যদি টোটাল টেনশন হয়, তাহলে পার ইউনিট মাস টেনশন যেটা হবে সেটাই হবে ক্যাপিটাল এফ। তাহলে সো ক্যাপিটাল এফ ইজ ইকুয়ালস টু এম দিয়ে ভাগ করে দিলে NG আর মাইনাস এ বাই এ, এটা হয়ে গেল আমাদের পার ইউনিট মাস ফোর্স। ঠিক আছে, যেই ফোর্স পেয়ে গেলাম অ্যাজ ইউজুয়াল আমরা যেরকম করছিলাম সেরকম করব। ঠিক আছে, তাহলে তার আগে আরটাকে আমি ইউএ কনভার্ট করে দিই। NG ইউএ কনভার্ট করে লসাগু করলে 1 মাইনাস এ ইউ বাই এ ইউ, এটা হয়ে গেল পার ইউনিট মাস ফোর্স। তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশন কী হবে, সো d2u d theta 2 প্লাস ইউ ইজ ইকুয়ালস টু এফ বাই এইচ স্কোয়ার ইউ স্কোয়ার, এই হওয়া উচিত। কিন্তু অলরেডি দেখো আমার কোশ্চেনের মধ্যে ভেলোসিটিতে এইচ বলে একটা কোয়ান্টিটি অলরেডি দিয়ে দিয়েছে, ঠিক আছে। তাহলে আমি এখানটার এইচ ধরবো না, এটাকে অন্য কিছু ধরি, H1 ধরে নিই। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশান, যে সেখানটায় আমি এফের ভ্যালু পুট করে দিই। তাহলে এফের ভ্যালু যদি আমি পুট করি, তাহলে আসছে NG বাই H1 স্কোয়ার ইউ স্কোয়ার ইন্টু 1 মাইনাস এ ইউ বাই এ ইউ। এবার আমাকে কী বার করার কাজ ছিল, এইচের ভ্যালু বার করার কাজ ছিল, মানে এখানটায় H1 এর ভ্যালু বার করতে হবে। নাও H1 ইজ ইকুয়ালস টু ভিপি, তাহলে এখানটায় ভেলোসিটি কত বলেছে, ভেলোসিটি আচ্ছা H1 স্কোয়ার করে দিই, হ্যাঁ রুট যেহেতু আছে H1 স্কোয়ারই লাগবে আমাদের H1 স্কোয়ার অ্যাকচুয়ালি। H1 স্কোয়ার ইকুয়ালস টু ভি স্কোয়ার পি স্কোয়ার, ভি স্কোয়ার ভ্যালু হচ্ছে 2PGH, ভি মানে রুট বলা ছিল, রুটটা উঠে গেল, ইন্টু পি অ্যাবসাইডাল ডিস্টেন্স কত দিয়েছে এ, তাহলে এখানটায় পি এর জায়গায় হয়ে যাবে এ স্কোয়ার, দ্যাট মিনস 2PGH এ স্কোয়ার। এই ভ্যালুটা আমি এখানটা পুট করে দিই। তাহলে সো d2u d theta 2 প্লাস ইউ ইজ ইকুয়ালস টু NG বাই এটার ভ্যালু হচ্ছে 2PGH এ স্কোয়ার, ইউটা ওদের সাথে যদি আমি যোগ করে দিই, তাহলে হচ্ছে 1 মাইনাস এ ইউ বাই এ ইন্টু ইউ কিউব। এই জিনিস আমাদের আসলো। আচ্ছা, দিয়ে সেপারেট যদি করে দিই, পরের লাইনে হবে NG বাই 2P জি তো কেটে যাচ্ছে, তাহলে 2P এটাকে গুণ করে দিলে H এ কিউব, তাহলে একটা হবে 1 বাই ইউ কিউব মাইনাস একটা হবে এ বাই ইউ স্কোয়ার। ঠিক আছে, জি তো কেটে গেছে, এই জিটা দরকার নেই। তাহলে এই জিনিসটা আমাদের আসলো। কী করবো এরপর লাইনে 2u ডট দিয়ে গুণ, তাহলে 2u ডট দিয়ে গুণ করে আমি যদি ইন্টিগ্রেশন করি, তাহলে সেইটা এরকম আসবে du d থিটা তার স্কোয়ার
প্লাস ইউ স্কোয়ার ইজ ইকুয়ালস টু এন বাই টু পি এইচ ইউ কিউব ইন্টু টু এ বাই ইউ মাইনাস ওয়ান বাই ইউ স্কোয়ার প্লাস ক্যাপিটাল এ। নর্মালি আমরা যেরকমভাবে টু ইউ ডট দিয়ে গুণ করছিলাম সেইভাবে ইউ ডট দিয়ে গুণ করে ইন্টিগ্রেশন করলে এটা আসবে। ইনিশিয়াল কন্ডিশন লাগবে কি, যখন ডি ইউ ডি থিটা জিরো তখন ইউ এর ভ্যালু হয়ে যাবে আমাদের ওয়ান বাই আর, দ্যাট মিন্স ওয়ান বাই এ। ঠিক আছে, তাহলে ওইগুলো যদি আমি পুট করে দিই তাহলে এর ভ্যালু আমাদের বেরিয়েছে, এর ভ্যালু বেরিয়েছে দেখবে বইয়ে দেওয়া আছে ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস এন বাই টু পি এইচ এ এর ভ্যালু। তাহলে এর ভ্যালুটা ঘুরিয়ে আমি এখানটা পুট করে দেবো, ঘুরিয়ে যদি পুট করে দিই তাহলে জিনিসটা এরকম আসছে যে ডি ইউ ডি থিটা স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার ইজ ইকুয়ালস টু এন বাই টু পি এইচ এ কিউব ইন্টু টু এ বাই ইউ মাইনাস ওয়ান বাই ইউ স্কোয়ার প্লাস ক্যাপিটালের ভ্যালু মানে ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস এন বাই টু পি এইচ এ। এবার আমাকে কী লাগবে, অ্যাপসাইডাল ডিস্টেন্স লাগবে। অ্যাপসাইডাল ডিস্টেন্স কোত্থেকে পাবো, ডি ইউ ডি থিটা জিরো করে দেবো, এর আগেরটা তো তাই করেছি, সেখান থেকে অ্যাপসাইডাল ডিস্টেন্স পেয়ে যাবো। তাহলে ফর অ্যাপসাইডাল ডিস্টেন্স ডি ইউ ডি থিটা ইকুয়ালস টু জিরো, সেটা যদি এখানটায় পুট করে দিই, যে পুট করে মিনিট দাঁড়ো, ওটাকে যদি পুট করে দিই তাহলে জিনিসটা কী আসবে, ইউ স্কোয়ার ইজ ইকুয়ালস টু এন বাই টু পি এইচ এ কিউব ইন্টু টু এ বাই ইউ মাইনাস ওয়ান বাই ইউ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস এন বাই টু পি এইচ এ। এই জিনিসটা আসবে আমাদের নর্মাল। এবার ওটাকে কী করবো, আর ইন টার্ম অফ আর এ নিয়ে চলে যাব, যেখানে যেখানে আর ইউ আছে সেখানে সেখানে ওয়ান বাই আর পুট করে দেবো। তাহলে সেইটা পুট যদি করি তাহলে এই জিনিসটা আমার এসছে এন আর টু দি পাওয়ার ফোর মাইনাস টু এ এন আর কিউব প্লাস এন এ স্কোয়ার আর স্কোয়ার মাইনাস টু পি এইচ এ আর স্কোয়ার প্লাস টু পি এইচ এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু জিরো। প্লেন তুমি যদি ইউটাকে আর এর টার্মে নিয়ে চলে যাও, তাহলে বইয়ে কিন্তু একটু অন্যরকমভাবে করা আছে। হ্যাঁ, এত দূর পর্যন্ত এসছে যে তারপরে ইউটাকে আর এর টার্মে আমি কনভার্ট করে নিচ্ছি, বইয়ে একটু অন্যরকম করা আছে, আমি আলাদাভাবে করে দিচ্ছি, এটা তো সুবিধা হবে। তাহলে এই জিনিস চলে আসলো। এবার এই যে জিনিসটা পেলাম এর মধ্যেই তো আমার অ্যাপসের সলিউশন লুকিয়ে আছে, অ্যাপস আমি এখান থেকেই পাবো। তাহলে এর মধ্যে একটা সলিউশন অবশ্যই আসবে যেটা দেওয়া আছে, মানে আর ইজ ইকুয়ালস টু এ, কোথায় আছে দাঁড়ো, অ্যাট এ ডিস্টেন্স এ উইথ অ্যাপসাইডাল ডিস্টেন্স এ, তার মানে এর মধ্যে থেকে একটা আর ইজ ইকুয়ালস টু এ সলিউশন আমার কিন্তু আসবেই, তাই নয়? তাহলে এখানটার মধ্যে একটা যদি এ সলিউশন আসতে চাই তাহলে আর মাইনাস এ অবশ্যই এর একটা ফ্যাক্টর হবে। এই যে ফ্যাক্টর হলো, তাহলে বাকি যেটা পড়ে থাকবে সেখান থেকে আমি আর একটা অ্যাপসাইডাল ডিস্টেন্স পাবো, ঠিক আগেরটায় আমরা যা করেছিলাম। তাহলে এই পোর্শনটুকুতাতেই পড়ে থাকবে আমাদের ওই, এক মিনিট, আর কিউব আর কিউব আর কিউব, হ্যাঁ, তাহলে এই পোর্শনটাতেই পড়ে থাকবে আমার আর একটা অ্যাপসাইডাল ডিস্টেন্স যেটা পাবো সেটা। তা দেখবে এইখানটায় পড়ে থাকবে আমাদের যে রেজাল্টটা চেয়েছে, এন আর স্কোয়ার ইন্টু আর মাইনাস এ মাইনাস টু পি এইচ এ ইন্টু আর প্লাস এ, সেটা এই পোর্শনে আসবে ইজ ইকুয়ালস টু জিরো। এটা অলরেডি পেয়ে গেছি, দ্য আদার অ্যাপসাইডাল ডিস্টেন্স ইজ গিভেন বাই দিস। ঠিক আছে, তাহলে এইবার কথা হচ্ছে এইটা তো কমন নিয়ে নিলাম, এটা থেকে এটা যদি কমন নিয়ে পড়ে থাকবে, এটা কী করে পাবো? প্লেন তোমরা আর মাইনাস এ দিয়ে এইটাকে ডিভাইড করে দেবে, এন আর টু দি পাওয়ার ফোর মাইনাস টু এ এন আর কিউব প্লাস এন এ স্কোয়ার আর স্কোয়ার, এরকম করে লাস্টে যেটা থাকলো টু পি এইচ স্কোয়ার, প্লেন ভাগ করে দেবে। প্রথম কত দিয়ে ভাগ দেবো, এন আর কিউব দিয়ে, তাহলে পড়ে থাকবে এন আর টু দি পাওয়ার ফোর মাইনাস এন এ আর কিউব, যা পড়ে থাকলো এখানটা ইয়ে করবো, তারপর নেক্সট ভাগ করবো, দেখবো এই জিনিসটা এইটার সাথে ম্যাচ করে যাচ্ছে, এটা যেটা আসছে সেটা এটার সাথে ম্যাচ করে যাচ্ছে। ম্যাচ করবে না, একটু কমন টমন নিলে তবে ম্যাচ করে যাবে। এখানটায় যেটা আসছে সেম একই জিনিস এইখানটায় আমাদের এসছে, তার মানে এটা থেকে আমি আদার্স অ্যাপসাইডাল ডিস্টেন্সটা পেয়ে যাব।
আমি আবার রিপিট করছি, দেখো নর্মালি অ্যাবসাইডাল ডিস্টেন্স পেতে গেলে ডি ইউ ডি থিটা 0 লিখে দিতে হয়, আমি তাই লিখেছি, যে ইউটাকে আরে কনভার্ট করে দিয়েছি। তাহলে এর মধ্যে অলরেডি তো একটা আর ইকুয়ালস টু এ বলে অ্যাপস আছেই, আমাদের কোশ্চেনেই দেওয়া আছে, তাহলে আর মাইনাস এ বলে একটা ফ্যাক্টর আসবেই। বাকি ফ্যাক্টর কী করে পাবো? আর মাইনাস এ দিয়ে এটাকে ভাগ করে দাও, প্লেন পাতি ভাগ করে দাও, তাহলে এখানকার যেটা সেটাই আসবে এখানটায়, দেখবে এটা হচ্ছে আমাদের রেজাল্ট। আদার অ্যাবসাইডাল ডিস্টেন্স আমি পাবো এখান থেকে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসছি আমরা নেক্সট প্রবলেমে। আচ্ছা, নেক্সট প্রবলেমটা আমি দেখো বই থেকে দেখিয়ে দিচ্ছি। এ পার্টিকেল ইজ প্রজেক্টেড ফ্রম অ্যান অ্যাপস অ্যাট এ ডিস্টেন্স এ উইথ ভেলোসিটি দিস, অ্যাপসাইডাল ডিস্টেন্স ভেলোসিটি দিয়ে দিচ্ছে, এখানটায় কিন্তু রুট মিউ ডিভাইডেড বাই এইটা হবে। হ্যাঁ, কারোর বইয়ে এই বাইটা হয়তো নাও উঠতে পারে, ভেলোসিটি হবে রুট মিউ ডিভাইডেড বাই এই জিনিসটা। দেখ মধ্যে কথা, অ্যাপসাইডাল ডিস্টেন্স দিয়ে দিয়েছে, ভেলোসিটি দিয়ে দিয়েছে, আর কি দিয়েছে? সেন্ট্রাল ফোর্স বিইং দিস, এটা কিন্তু সেন্ট্রাল ফোর্সও বলে দিয়েছে। এখানটায় এম দিয়ে গুণ নেই, তার মানে এখানটায় আমরা এম দিয়ে ভাগও করবো না, ডাইরেক্ট এটা মানেই এফ লিখে দেবো। ঠিক আছে, ফোর্স দিয়েছে, অ্যাবসাইডাল ডিস্টেন্স দিয়েছে, ভেলোসিটি দিয়েছে, কী চাইবে? অরবিট চাইবে, চেয়েছেও তাই। অ্যাজ ইউজুয়াল যেরকম আমাদের হয় একই রকমভাবে করবে, দেখবে করে দেওয়া আছে। হ্যাঁ, একই প্রসিডিওরে, আলাদা কিছু নেই। আচ্ছা, আসছি আমরা নেক্সট প্রবলেমে। নেক্সট প্রবলেম হচ্ছে আমাদের প্রবলেম নাম্বার 18। এ পার্টিকেল মুভস উইথ এ সেন্ট্রাল এ পার্টিকেল মুভস উইথ সেন্ট্রাল অ্যাক্সিলারেশন দিস, তার মানে এটা আমাদের এফ, আরটাকে ইউ এখন লিখবো শুধু জাস্ট। বিইং প্রজেক্টেড ফ্রম অ্যান অ্যাপস অ্যাট এ ডিস্টেন্স এ, তাহলে অ্যাপসের ডিস্টেন্সে ভেলোসিটি দিস, প্রুভ দ্যাট পাথ ইজ দিস, এটা পাথ প্রমাণ করতে হবে, এটা এসেছিলো দুবার। তো এই অঙ্কটা করতে গিয়ে সেম একই, কিন্তু এখানটা দেখবে একটু ইন্টিগ্রেশনটা জটিল হয়ে যাবে। এরা ইউ দিয়ে করেছে, হ্যাঁ, আমরা কিন্তু আর দিয়ে করার চেষ্টা করব, এটা তোমাদের বাড়ির কাজ। ইউ দিয়ে আছে, তোমরা এটাকে কিন্তু আর দিয়ে করার চেষ্টা করবে, দেখবে আমার মনে হয় যেন আর দিয়ে করলে এটা একটু সহজ আসবে, মনে হয় যেন। তো ইউ দিয়ে করবো না আমরা, কী করবো? এই যেখানটায় ডি ইউ ডি থিটার হোল স্কোয়ার পাবো, যে লাইনে মানে একবার 2 ইউ ডট দিয়ে গুণ করে ইন্টিগ্রেশন করে যেটা পেলাম, সেইখানটায় আমি ইউ এর জায়গায় এবার 1/r পুট করে দেবো, তাহলে একটু বেটার আসবে। ঠিক আছে, তো সেইটা আমরা করে রেজাল্টটা আমার মনে হয় যেন সুবিধা আসবে, এটা বইয়ে করে দেওয়া নেই। তো এই হচ্ছে আমাদের মোটামুটি অঙ্ক। নেক্সট দিন আমরা দু একটা এক্সারসাইজ করে দেবো, এক্সারসাইজগুলো আগের মতনই, এক্সারসাইজ মানে আবার নতুন কিছু নয়, ওই ফোর্স দিয়ে দেবে অ্যাবসাইডাল ডিস্টেন্স বা অ্যাবসাইডাল ডিস্টেন্স দিয়ে দেবে ফোর্স, এইগুলো করবো, তাহলেই আমাদের সিলেবাস এই সেন্ট্রাল অরবিটটা শেষ হবে। খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটা। হ্যাঁ, 18 অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। আর 18 অঙ্কটা যদি আর স্কোয়ার দিয়ে ইউটাকে আরে কনভার্ট করে না পারো, তাহলে আমাকে নেক্সট যে পড়া তার আগের দিন আমাকে ইনফর্ম করবে যে স্যার এটা আমরা ইউ এর ভ্যালু আর দিয়ে পুট করে করতে পারি, তাহলে আমি করে রাখবো এটা। হ্যাঁ, হট করে যদি বলো যে করে দিতে, তাহলে এত বড় অঙ্ক সঙ্গে সঙ্গে করতে পারা মুশকিল আছে। আগের দিন বলবে, তাহলে আমি এটা করে রেডি করে রাখবো। আজকে এই পর্যন্ত থাকলো। নেক্সট যেদিন সেদিন ওই একটা অঙ্ক বাদ থাকলো ওইটা, আর এখানটা দুটো এক্সারসাইজ করতে হবে, এটা করলে আমাদের সেন্ট্রাল অরবিটটা শেষ হয়ে যাবে। আজকে এই পর্যন্ত থাকলো।